এদিন বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্রের উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক চিত্র প্রদর্শনী 2026-এর শুভ উদ্বোধন, যেখানে শুধুমাত্র নবীন শিল্পীরাই নয়, বিখ্যাত শিল্পীদের শিল্পকলাও প্রদর্শিত হচ্ছে। আর এই চিত্র প্রদর্শনী চলবে 8 থেকে 11 জুলাই পর্যন্ত। এদিন এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন শিল্পজগতের দিকপাল ব্যক্তিত্বরাও। এই অনুষ্ঠানের সমস্ত আয়োজনকে সুন্দর ও সুচারুরূপে সংগঠিত করেন বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্রের সম্পাদক বাবলু পর্বত। সঙ্গে সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তারপরে হলো এই এক্সিবিশনের হয়েছি, কারণ গতবার যখন এসেছিলাম তখন ছবির যে মান ছিল তার থেকে এবার মানটা আরও উন্নত হয়েছে। কারণ গত ত্রুটি এবারও আছে কিছু, যেমন কিছু ছবি আছে যেগুলো আমি সরাসরি নকল করি। সংসার চালাতে পারি বা সবাইকে আনন্দও দিতে পারে, তার সাথে যেখানে অর্থ, নাম, যশ দুটোই থাকে। যে আমি বাবলু পর্বতের অনেক প্রোগ্রামেই আমি এসেছি, তবে যে কটাতেই এসেছি আমি দেখেছি নতুন পুরনোকে একদম যোগসূত্র করে রেখেছে। কারণ ওখানে এত সুন্দর ওদের পুরনো আর নতুন যারা উঠছে তাদেরকে এতটা উৎসাহ দেওয়া হয়, দেখে খুব ভালো লাগে। আর আমি তো একটু আর্ট লাভার, ডাকলেই চলে আসি। আর আমার হাজব্যান্ড আর্টিস্ট একজন, উনি মানবেন্দ্র সরকার, তো যার জন্য তার সাথে ঘর করি বলে এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আর বিশেষ করে ওর ব্যবহারের জন্য টানে আর কি, না এসে পারা যায় না, এসে ভালোই লাগে। সত্যিই সুন্দর সুন্দর কাজ করেছে। কলাকেন্দ্রের বারুইপুর তার 12তম অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল এক্সিবিশন, সেটা সত্যিই ভালো লাগছে। খুব সুন্দর চমৎকার, যে ছবি সাজানো থেকে আরম্ভ করে টোটাল গেট আপটাই ভালো। নতুন শিল্পীদের কাছে ওইটাই বলা যে তারা কপি না করে তারা যদি নিজের মন থেকে, ছবির অনেক ব্যাপার আছে, যে কোনো কিছুই ছবি হতে পারে, একটা গাছ, একটা পাতা, একটা ফুল ফল, যে কিছুই একটা সাবজেক্ট হতে পারে। তবে কম্পোজিশন করাটা শিখতে গেলে একটুখানি তাদেরকে মনোনিবেশ করতে হবে। এটা যদি তারা করতে পারে তাহলে পরে, এমনি আঁকা হাত ভালো, সবারই হাত ভালো, তারা যদি একটু প্র্যাকটিস করে, অধ্যবসায় করে, তাহলে পরে এরা অনেক ভালো শিল্পী আগামী দিনে হতে পারে। রবীন্দ্রনাথ কলাকেন্দ্রের যে সমস্ত আর্টিস্ট শিল্পীরা আছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। বারুইপুরের যে চিত্র প্রদর্শনী হচ্ছে গগনেন্দ্র কলাকেন্দ্রে, আমি আগের বছরেও এসেছিলাম, এবং এদের যে বারুইপুরে যে এক্সিবিশান হয়, বসে আঁকা প্রতিযোগিতা হয়, আমি সেখানেও যাই। সত্যি এরা খুব ভালোভাবে আর্টের মাধ্যমে আছে এবং জগৎ জুড়ে এরা ছড়িয়ে পড়েছে। তা দেখে সত্যি আমার খুব ভালো লাগে। আর আমি চাই যে এদের এই আর্ট এবং আর্টের শিক্ষা, এবং যারা আর্ট নিয়ে থাকছে এবং ছবি নিয়ে থাকছে, তাদের সত্যি খুব ভালো হোক, এবং যারা পরিচালনা করছে তারাও খুব ভালো থাকুক, এটাই চাই আর কি। আজকে চিত্রশিল্পী বহু রকম তৈরি হচ্ছে, ভবিষ্যতে হবে। তার বিভিন্ন রকম প্যাটার্ন, বিভিন্ন রকম ভাবভঙ্গি, আজকে সেটা মুখে বলে অনেক সময় বোঝানো যায় না, তার কিন্তু চিত্রশিল্পীর মধ্যেই ফুটে ওঠে। আজকে বলুন সিবিএসসি বোর্ড বলুন, আইসিএসসি বোর্ড বলুন, বেঙ্গল বোর্ডেও ম্যাক্সিমাম নিয়েছে।
সেটা হচ্ছে যে কোনো জিনিসে আজকে প্রশ্ন অ্যান্সার করতে গেলে দেখবেন তার একটা আগে ডায়াগ্রাম তৈরি করতে হয়। ডায়াগ্রাম ছাড়া কোনো কিছুই হয় না আজকালকার দিনে। তাহলে শুধু যে আমরা যে এই চিত্রশিল্পটাকে আমাদের ছবি বিক্রি হবে, ছবি তৈরি করব, এইটা শুধু নয়, একটা কেরিয়ারের পাথ কিন্তু এই চিত্র দিয়েই তৈরি হচ্ছে কেরিয়ারের পাথ। আজকে একটা চিত্রশিল্পী সে ছবি এঁকেও বহু টাকা রোজগার করতে পারে, আবার সেই চিত্র শিখে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেও সে রুজি রোজগার করতে পারে। আবার এই একটা চাকরি পেতে গেলেও তার যে একটা রেজাল্টের গুণগত মান, যখন এক্সামিনার সেটাকে বিশ্লেষণ করে, তার যে মার্কস দেওয়ার ব্যাপারটা থাকে, সেটাও কিন্তু এর থেকেই বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে চিত্রটাকে আমরা মানে একটা বিগ প্ল্যাটফর্ম হিসেবেই ধরে নিতে পারি। এটাই আমার মানে বক্তব্য শেষ। আজকে সমাজে দাঁড়িয়ে শিল্পের মান যেমন হারিয়ে যাচ্ছে, মানে শিল্পর চর্চা কমে যাচ্ছে। কারণ শিল্পটাকে চর্চা করতে গেলে যেমন মানুষের একটা অর্থ বা কর্মসংস্থানের দরকার, সেটা কিন্তু এখনও বর্তমান পর্যন্ত বিভিন্ন সরকার করতে পারেনি। তো তার জন্য একটা দিক শিল্প হারিয়ে যাচ্ছে। আর একটা দিক হচ্ছে যে বর্তমান শিল্পের বাজার, যারা ছবি এঁকে বিভিন্ন গ্যালারিতে যে সুযোগটা পাবে, যে গ্যালারিতে চিত্র প্রদর্শনী করার সুযোগ পাবে, সেই অর্থটা পাচ্ছে না বা সম্মানিত করতে পারছে না, বা তাদের ছবি বিক্রি হচ্ছে না। তো অনেক রকম কারণে ছবির মানটা একটু হারিয়ে যাচ্ছে, যারা ছবি চর্চা করে, ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমাদের রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের প্রচেষ্টা যে বিভিন্ন শিল্পী যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে আমরা গ্যালারিতে ছবি আঁকার সুযোগ করে দেওয়া, তাদেরকে ছবি আঁকার রাস্তা তৈরি করে দেওয়া, এবং যে আমাদের বোর্ড, যে রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে নিয়ে এই চর্চা করার সুযোগটা করে দিচ্ছে, তার জন্যে আমরা ধন্য। আর তার সঙ্গে বিভিন্ন জেলার শিল্পীরা এখানে এসে চিত্র প্রদর্শনী করার সুযোগ পাচ্ছে, এবং তারা এসে এখানে তাদের নিজেদের শিল্পকলা প্রস্ফুটিত করেছে, এবং বহু শিল্পীরা এসে তারা ধন্যবাদ জানাচ্ছেন যে এখানে বহু ভালো ভালো শিল্পকর্ম কাজ রয়েছে। আপনারা আসুন, আমাদের 4 দিন ব্যাপী, আমাদের 8 থেকে 11 তারিখ পর্যন্ত চলবে জুলাই মাসে। তো সবাই আসুন, আমাদের চিত্র প্রদর্শনী দেখুন, আর শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যান, একটা নতুন সমাজ এবং নতুন ভারতবর্ষ গড়ার একটা রাস্তা তৈরি করুন।